হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক 2025 এর যে এবিটি এর টেস্ট পেপার রয়েছে তার তিনটে পেজ, এর দুটো আগের যে দুটো পেজ সে দুটো আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আলোচনা করব 101 নম্বর পেজ এবং 124 এবং 146 নম্বর পেজ। 124 এবং 146 এই তিনটা পেজ আমরা আজকে আলোচনা করে নেব। তো চলো দেখা যাক প্রথম যে পেজটা রয়েছে, মানে 101 নম্বর পেজে যে প্রশ্নপত্রটা রয়েছে সেতে কি রয়েছে। চলো দেখো, প্রথম প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন থাকে সেটাই রয়েছে। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি কি রয়েছে, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক কোনটি নির্বাচন করতে বলেছে। দেখো কি বলেছে, অন্তঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত ও উৎসেচক ক্ষরণ করে। একদমই না, অন্তঃক্ষরা গ্রন্থি আমরা কি জানি, ওখান থেকে হরমোন ক্ষরণ হয়। নিশ্চয় হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় ও তাৎক্ষণিক। না, একদমই না, হরমোনের ক্ষরণ আস্তে আস্তে হয় এবং ফল দীর্ঘস্থায়ী হয়। দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা অথবা একাধিক হরমোন যৌথভাবে নিয়ন্ত্রণ করে। এটা একদম সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আসবো, 1-2 কি বলেছে, কস্তম্ভ মেলাতে বলেছে। প্রথম রয়েছে গ্লুকাগন। গ্লুকাগনের সাথে কি হবে, রক্তে গ্লুকাজের উৎপন্ন বাড়ায়, তার মানে এর সাথে হবে 4। এর সাথে 4 কোথায় আছে, দেখো অপশন বি হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো, 1-3 কি বলেছে। 1-3 বলছে নিচের কোন বাক্যটি সঠিক নয় সেটা স্থির করতে বলেছে। কি রয়েছে দেখো, ট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে, এটা তো সঠিক। সাইটোকাইনিন পাতা, ফুল ও ফলের পতন রোধ করে, এটাও সঠিক, এই জন্য এই জরা রোধকারী হরমোন বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে জিব্বেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, না এটা একদমই ভুল, কারণ অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় কে, অক্সিন হরমোন। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন রয়েছে 1-4 মিয়োসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। মিয়োসিস সম্বন্ধ কোনটা সঠিক সেটা বলতে বলেছে। কি রয়েছে, এই বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, না এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, না এখানে বেমতন্তু গঠিত হয়। এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, এটা হবে সঠিক উত্তর, এখানে ক্রসিং ওভার ঘটে। নেক্সট প্রশ্ন রয়েছে অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। আমাদের কি কি অপশন রয়েছে, দুটি বিপরীত লিঙ্গের জীবের থেকে অপত্য জন্মায়। আচ্ছা, এখানে না, যা অযৌন জনন বলেছে, যৌন জনন নয় কিন্তু। নিচে মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়, একদম না, এটা একদমই ভুল, এটাও হবে না। এখানে মিওসিস পদ্ধতি গ্যামেট উৎপন্ন হয় কোন জননে, যৌন জননে। তারপরে রয়েছে কি বলেছে, অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। তারপরে বলছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের নিষেকের ফলে এটা উৎপন্ন হয়, এটাও হবে না, এটা হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো। 1-6 নিচের কোন জোটটি সঠিক সেটা নির্বাচন করতে বলো। এখানে সঠিক উত্তর হবে টেলোফেজ, বেমতন্তুর অবলুপ্তি হয়। নেক্সট প্রশ্ন রয়েছে 1-7 দুটি সংকর লম্বা, মানে বড়টি ছোটটি সাথে বড়টি ছোটটি ক্রস করতে বলেছে। প্রথম বংশে যত শতাংশ সংকর লম্বা হবে, প্রথম বংশে কি হবে, যদি আমরা এটাকে ক্রস করি কি পাবো, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, ছোটটি। দেখো কত শতাংশ সংকর লম্বা পাচ্ছ, 50% পাচ্ছ, চারটার মধ্যে দুটো মানে 50% পাচ্ছ, অর্থাৎ সঠিক উত্তর হবে আমার অপশন বি। নেক্সট হচ্ছে স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে, স্বাভাবিক পুরুষ মানুষের জেনোটাইপ কি হতে পারে। এখানে সঠিক উত্তর হবে 44টা অটোজোম প্লাস XY, এটা হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট প্রশ্নে আসবো, 1-9 কি বলেছে, পাখির ডানা এবং প্রজাপতি ডানা কি ধরনের অঙ্গ। দেখো পাখির ডানা এবং প্রজাপতি ডানা দুটো কি সমবৃত্তীয় অঙ্গ, তার মানে কি হবে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 1-10 নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগেল নৃত্য করে, সঠিক উত্তর হবে খাবারের উৎস সন্ধানে। নেক্সট রয়েছে নিচের কোন জীবাণুটি নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে সেটা নির্বাচন করতে, আচ্ছা সংশ্লিষ্ট নয়, কোনটা নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে না বলেছে। দেখো রাইজোবিয়াম অংশগ্রহণ করে, সিউডোমোনাস সিউডোমোনাস, PTD9, পি মানে সিউডোমোনাস, তার মানে সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেটিং ব্যাকটেরিয়া, তার মানে এটা অংশগ্রহণ করে না, অপশন বি হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো, 12 দাগের অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে কোনটা হবে, ইউট্রফিকেশন। শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় সেটা স্থির করতে বলেছে। সঠিক উত্তর হবে আমাদের ডিসলেক্সিয়া, অপশন ডি হবে সঠিক উত্তর। চলে আসবো 14 দাগের নিচের কোন জোটটি সঠিক সেটা নির্ণয় করতে বলেছে। দেখো পশ্চিমঘাট রেড পান্ডা
ওটা ভুল। পূর্বঘাট ওরাংওটান এটাও ভুল। ইন্দো বর্মা লায়ন টেল্ড মেকক এটাও ভুল। সুন্দারল্যান্ড অর্কিড এটা হবে সঠিক, অপশন ডি হবে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে 1-15 নিচের কোনটি সুন্দরবনে পরিবেশগত সমস্যা নয়, কোনটা সমস্যা নয় বলেছে, দেখো কি বলেছে, লবণাম্ব আচ্ছা মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি এটা সমস্যা নয়, মিষ্টি জলের পরিমাণ হ্রাস ঘটে যাচ্ছে এখানে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন রয়েছে ডিম্বাশয়ের কলপাস লুটিয়াম থেকে কোন হরমোন নিঃসৃত হয়, প্রোজেস্টেরন। সঠিক উত্তর হবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। ওকে, নেক্সট রয়েছে ড্যাশ দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়, আমরা ইন্টারফেজ লিখে দিই, ইন্টারফেজ দশায়। ওকে, নেক্সট রয়েছে উভয়লিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কি বলা হয়, উভয়লিঙ্গ ফুলের যদি পুংকেশর তুমি অপসারণ করে দাও সেটাকে আমরা বলবো ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন বলবো। চলো নেক্সট প্রশ্নে আসবো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দিতে বলেছে। দেখো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তুমি নাইট্রোসোমোনাস দিতে পারো, নাইট্রোপক্কাস দিতে পারো, নাইট্রোসোমোনাস লিখবো আমরা, নাইট্রোসোমোনাস। ওকে, নাইট্রোসোমোনাস। চলো নেক্সট প্রশ্নে কি বলেছে, 2-5 ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়, কোন সংরক্ষণ ব্যবস্থায়, সঠিক উত্তর হবে আমাদের যে অভয়ারণ্যে এটা করা হয়। যেমন সুন্দরবনে অভয়ারণ্যে ওটা কি 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 সংরক্ষণ করা হয়, সুন্দরবনে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটাকে সংরক্ষণ করা হয়। আচ্ছা নেক্সট প্রশ্নে আসবো, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণ জনিত কোন রোগ দেখা যায়, ব্ল্যাক লাং। চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলা, না স্থায়ী নয় ভাজক কলা হবে, তার মানে এটা ভুল রয়েছে। নেক্সট হচ্ছে অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এটাও ভুল, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না, যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। হেটারোজাইগাস জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, একদম ঠিক। নেক্সট প্রশ্ন রয়েছে অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, একদম ঠিক। অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, একদম ঠিক। অভঙ্গুর দূষক পদার্থরা জীব বিবর্ধনের জন্য দায়ী, কি যেমন একটা উদাহরণ তুমি যদি বলো ডিডিটি বিএইচসি সেক্ষেত্রে হতে পারে, একদম সঠিক হবে। নেক্সট হচ্ছে পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়, একদম সঠিক হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, লঘু মস্তিষ্ক এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে, লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের সাথে কি হবে বলতো, দেহের ভারসাম্য রক্ষা, অপশন ডি হবে সঠিক উত্তর। G1 দশা, G1 দশায় কি হয়, G1 দশায় আমার নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। অটোজোম বাহিত রোগ কি হবে, থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া কি করে, মাছের প্রবণতা বৃদ্ধি করে, অর্থাৎ অপশন বি হবে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে গির অভয়ারণ্য এশিয়াটিক সিংহ সংরক্ষণ করা হয়, পত্রজমুকুল পাথরকুচি। চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন কি বলেছে, 2-19 বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। অকুলোমোটর, ভেগাস, ফেসিয়াল, গ্লসোফ্যালিঞ্জিয়াল। এখানে দেখো ভেগাস যেটা মিশ্র স্নায়ু রয়েছে, বাকি যেগুলো দেখতে পাচ্ছ সমস্ত বহির্বাহী স্নায়ু রয়েছে। ওকে, সমস্ত রয়েছে বহির্বাহী স্নায়ু, আর ভেগাসটা হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু। বহির্বাহী স্নায়ু বলতে আমরা বলতে পারি যেটাকে আমরা আজ্ঞাবহ স্নায়ু বলতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসবো, কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে আচ্ছা বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে যায়, সঠিক উত্তর হবে এডিএইচ, এডিএইচ। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া রয়েছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করতে বলেছে। পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়ার মধ্যে, ড্যাশ দেখা যায় হাইড্রার মধ্যে, সঠিক উত্তর হবে কোরোদগম। চলো নেক্সট প্রশ্নে আসবো। 2-22 নিচের কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়, রক্ততঞ্চন ব্যাহত হয় কোন রোগে, হিমোফিলিয়া, হিমোফিলিয়া রোগে। নেক্সট প্রশ্নে আসবো, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম বল, দেখো সিদ্ধান্তের নাম লিখতে বলেছে, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন।
ওকে, প্রাকৃতিক নির্বাচন হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। চিড়িয়াখানা, এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। সঠিক উত্তর হবে এক্সিটু সংরক্ষণ, কারণ প্রত্যেকটা চিড়িয়াখানা বলো, বোটানিক্যাল গার্ডেন বলো, ক্রায়ো সংরক্ষণ বলো, প্রত্যেকটা এক্সিটু সংরক্ষণের উদাহরণ। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 এর পরিচয়, ফণিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর? ফণিমনসা কাঁটা কিসের? পাতার রূপান্তর। নেক্সট রয়েছে জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, সমস্তগুলি কোনটির সাথে যুক্ত? ক্রমবর্ধমান জনসংখ্যা। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে এগুলি যুক্ত। চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট স্কুলে তোমাদের নেক্সট যে পেজটা রয়েছে, নেক্সট যে প্রশ্নপত্রটা রয়েছে, যেটার পেজ নাম্বার রয়েছে আমাদের 124 নাম্বার পেজ। চলো এই পেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করে নিই। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি এই ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি আমার সাথে যদি তুমি এই মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়তে চাও, তোমার যদি মনে হয় যে কৃষ্ণেন্দু স্যারের সাথে আমি গোটা মাধ্যমিক পর্যন্ত প্রিপারেশনটা নেব এবং খুব ভালো, যতটা সম্ভব করা যায় ততটা পর্যন্ত ভালো রেজাল্ট করব, তাহলে তুমি আমাদের অভিজ্ঞান ব্যাচে জয়েন করতে পারো। দাম বেশি না, মাত্র 249। তুমি কিভাবে নেবে? তুমি আমাদের অ্যাপ যেটা রয়েছে নলেজ এ টু জেড অ্যাপটা রয়েছে, ওটাকে ইনস্টল করে নাও। ইনস্টল করে লগ ইন করলে তুমি আমাদের অভিজ্ঞান ব্যাচ দেখতে পাবে, এবং সেখান থেকে গিয়ে অভিজ্ঞান ব্যাচে ক্লিক করলে নিচে আসবে আই এম ইন্টারেস্টেড বটন, ওটাতে ক্লিক করলে ফোনে একটা মেসেজ যাবে, সেখানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে তুমি পেমেন্ট করে তুমি আমাদের ব্যাচে অংশগ্রহণ করতে পারবে, এবং তুমি তোমার মাধ্যমিক পর্যন্ত যে জার্নিটা সেটা অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, এবং মাধ্যমিকটা তোমার বেস্ট হবে। তো চলো নেক্সট স্কুলে আসবো। নেক্সট স্কুলে রয়েছে আমাদের সূর্য শিশির নামক পতঙ্গবহু উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটা কি ধরনের? চলো দেখো এটা কি, পাতার আমাদের পতঙ্গবহু উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো কি হয় না, প্রোটিনের সংস্পর্শে আসছে। প্রোটিন একটা কেমিক্যাল, আর প্রোটিনের সংস্পর্শে এসে কি হয়, রসস্ফীত জনিত চাপের জন্য চেপে ধরছে। সেজন্য এটা কি ধরনের চলন বলতে পারবো? একদম চোখ বুঝিয়ে আমরা বলতে পারি কেমোন্যাস্টিক চলন, কেমিক্যাল কেমোন্যাস্টিক। চলো নেক্সট প্রশ্নে আসবো। নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। কোনটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে। এসটিএইচ এর কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়। নেক্সট হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। ইনসুলিনের কম ক্ষরণে কি রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস। তার মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন বলেছে 1-3 তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটির নাম কি? সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে আইরিস। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 4-এর দাগের সঠিক জোটটি নির্বাচন করো। দেখো বায়ুপরাগী পলাশ না, একদমই ভুল। জলপরাগী আম, একদমই ভুল। পতঙ্গ পরাগী সূর্যমুখী, একদম ঠিক। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় কে আলাদা হতে দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটো আলাদা দেখা যায়? যখনই আলাদার কথা আসবে তখনই তোমার মনে একটাই উত্তর আসার কথা, যেটার নাম হচ্ছে অ্যানাফেজিও চলন। অ্যানাফেজ দশায় হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়? পরিপূর্ণতা ঘটে কোন দশায়? বলতে পারি বয়ঃসন্ধি। যদি এখানে থাকতো যে পরিণত দশায়, তাহলে আমি পরিণত দশায়ও উত্তর করতে পারতাম, কারণ বয়ঃসন্ধি দশার একদম শেষের দিকে গিয়ে পরিণত হয়ে যায়, একদম সঠিক একদম ঠিকঠাক হয়ে যায়, এবং পরিণত দশার শুরুতে একদম পুরোপুরি পরিণত বলতে পারি আমরা ওটাকে। অতএব দুটোই আমরা উত্তর হিসেবে করতে পারি। চলো নেক্সট প্রশ্নে আসবো। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া সংক্রান্ত কোন বক্তব্যটি? থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, একদমই না। থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয় না, হিমোগ্লোবিন কম পরিমাণ তৈরি হয়। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ, একদম সঠিক হবে। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আসবো। 1-8 কি বলেছে? মেন্ডেলের এক সংকোচন পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেঁটে মটর গাছের ক্রস ঘটানো হলো, ক্রস ঘটিয়েছে। ঠিক আছে, সংকরায়ন ঘটালে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছের সংখ্যা কত? F2 জনু বলেছে, দেখো F1 জনু নয়, F2 জনু। দেখো এখানে কি পাবে? প্রত্যেকটা বড়টি ছোটটি পাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক সংকর জনটাকে জিজ্ঞাসা করেছে, প্রত্যেকটা বড়টি ছোটটি পাবে। এটা হচ্ছে F1 জনু।
এটা হচ্ছে F1 জনু। F2 জনুতে কি হবে, এই বড়টি ছোটটি ক্রস বড়টি ছোটটি করতে হবে, ঠিক আছে। এখানে তুমি কি উত্তর পাবে, এখানে তুমি পাবে অ্যাকচুয়ালি বড়টি ছোটটি বড়টি ছোটটি দুটো যদি ক্রস করো তাহলে তুমি কি পাচ্ছ, দেখো তুমি কি পাচ্ছ, বড়টি 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 ছোটটি বড়টি ছোটটি আর ছোটটি ছোটটি, তার মানে কত পার্সেন্ট সংকর লম্বা পাচ্ছ, 1 2 দুটো, চারটের মধ্যে দুটো মানে 50%, অর্থাৎ 50% হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। 1-8 অপশন বি হবে সঠিক উত্তর। 1-9 আসবো। 1-9 কি বলেছে, 1-9 বলেছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলিতে যেটি একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস কোনটা হবে, 44টা অটোজোম প্লাস XY। নেক্সট হচ্ছে কোয়াজারভেট, নামটা কে দিয়েছিল, কোয়াজারভেট নাম দিয়েছিল আমাদের ওপারিন, ওকে। আচ্ছা, হট ডাইলুট স্যুপ এই নামটা কে দিয়েছিল, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও, ঝটপট জানিয়ে দাও। অবশ্যই তার নামটার সাথে মিল রয়েছে, ফার্স্ট ওয়ার্ডটার সাথে মিল রয়েছে, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও হট ডাইলুট স্যুপ এই নামটা কে দিয়েছিলেন। আচ্ছা, আসবো নেক্সট প্রশ্নে, কি বলেছো, 1-11 নিচের কোনটি সঠিক জোন নয় তা নির্বাচন করো। কোনটা সঠিক জোন নয়, আলু, বুলবিল। আচ্ছা, আলু কখনো বুলবিলের সাহায্যে বংশ বিস্তার করে না। আলু কি, আলু তোমার যে গ্রন্থি কাণ্ড সেটার মাধ্যমে বংশ বিস্তার করে, বুলবিল না, ওকে। বুলবিলের মাধ্যমে বংশ বিস্তার করে যেটা হচ্ছে আমরা বলি খামালু, ওকে। চলো নেক্সট রয়েছে, আচ্ছা পত্রমুকুল এই তো হয়ে গেছে। নেক্সট প্রশ্ন রয়েছে 1-12 উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক, কি বলছি, ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত, ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন। দেখো এই দুটো যে অপশন রয়েছে দুটোর মধ্যে অনেক কনফিউশন রয়েছে, যদি একদম সঠিক বলতে যাও সেক্ষেত্রে ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন হবে সঠিক উত্তর, কারণ সমস্ত মেরুদণ্ডী প্রাণী, সমস্ত স্তন্যপায়ীর যে লোহিত রক্তকণিকা সেটা হয় ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর, ওকে। এবারে কেউ এও দিতে পারো, কোনো সমস্যা হবে না, কারণ অনেক বইতে এ রয়েছে অনেক বইতে বি রয়েছে। চলো নেক্সট প্রশ্ন 1-13 কি হবে, নাইট্রোজেন চক্রের সিউডোমোনাস ব্যাকটেরিয়ার কোন ভূমিকা পালন করে। দেখো সিউডোমোনাস তোমাদেরকে পড়ানোর সময় বারবার বলেছিলাম PTD9, পি মানে হচ্ছে সিউডোমোনাস, টি মানে থায়োব্যাসিলাস, D9 মানে ডিনাইট্রিফিকেশন করে। তার মানে এখানে কি বলেছে, সিউডোমোনাস কি করবে না, ডিনাইট্রিফিকেশন করবে, ওকে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1-14 কি বলেছে, ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় -196°C। 1-15 কি বলছে, রাফলেসিয়া অনেকগুলি প্রজাতি দেখা মেলে কোথায়, রাফলেসিয়া দেখতে পাওয়া যাবে কোথায়, রাফলেসিয়া দেখতে পাবে তুমি সুন্দাল্যান্ডে, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো, ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায়, অক্সিন। নেক্সট হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তার নাম হচ্ছে লোকাস। আচ্ছা, লিঙ্গধর ও রেণুধর যৌনর পর্যায়ক্রমে আবর্তনকে কি বলা হয়, যৌনুক্রম। নেক্সট হচ্ছে পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। আচ্ছা, কোনো একটি বাসস্থানে সমস্ত উদ্ভিদ প্রাণী অণুজীব প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে কি বলা হয়, ওই জায়গার কি বলা হয়, ওই জায়গার বলা হয় ওটাকে জীব বৈচিত্র্য। নেক্সট প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, কুমির সংরক্ষণ প্রকল্প। নেক্সট বলেছে সত্য অথবা মিথ্যা। 1-7 কি বলেছে, সাইটোকাইন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে না, বৃদ্ধিতে সহায়তা করে হবে। নেক্সট প্রশ্ন বলেছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়। দেখো একবার যদি প্রপার বলতে যাও, একদম সঠিক যদি বলো সেক্ষেত্রে রেণু মাতৃকোষ কথাটা ভুল, এখানে যদি বলতো যে আমাদের পরাগরেণু মাতৃকোষ সেক্ষেত্রে ঠিক হতো, কিন্তু তোমাদের অ্যাঙ্গেল থেকে এটাকে তুমি ঠিকও বলতে পারো, অ্যাকচুয়ালি এরা মিওসিস জিনিসটাকে হাইলাইট করতে চেয়েছে, কিন্তু এখানে যদি আমরা প্রপার ধরতে চাই সেক্ষেত্রে আমরা ভুল বলতে পারি এটাকে, ঠিক আছে, কারণ পরাগরেণু মাতৃকোষটা বললে একদম সঠিক হবে, ওকে। চলো নেক্সট হচ্ছে মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান না, একদমই না, পিতার ভূমিকা প্রধান। নেক্সট হচ্ছে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, একদম সঠিক। টাইফয়েড একটি জলবাহিত রোগ, একদম সঠিক। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ধূমপান, এটাও সঠিক। চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন কি বলেছে, সিএসএফ কি হবে, আচ্ছা সিএসএফ এর সাথে কি হবে বলতো,
এক্ষেত্রে সঠিক উত্তর হবে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, অপশন সি হবে সঠিক উত্তর। ক্রোমোজোমের মেরুর দিকে গমন কি হবে? অ্যানাফেজ দশায়, অ্যানাফেজ দিয়ে চলন হয়। নেক্সট হচ্ছে মিরাবিলিস জালপা, মিরাবিলিস জালপা হবে অসম্পূর্ণ প্রকটতা, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে গঠন আলাদা কিন্তু কাজ একই, সমবৃত্তীয় অঙ্গ। অ্যালগাল ব্লুম কি হবে? জল দূষণ। নেক্সট হচ্ছে লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, বর্ণান্ধতা হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন করেছে বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ, বাকিগুলো সমস্ত অগ্র পিটুইটারি থেকে গঠিত হয়, মাঝখান থেকে এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। অ্যাকচুয়ালি খরিত হয় এটা হাইপোথ্যালামাস থেকে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয় এবং ওখান থেকে চারধারে যায়, মানে ওখান থেকে ক্ষরণ হয়। ওকে, উৎপন্ন হয় হাইপোথ্যালামাস থেকে। নেক্সট প্রশ্ন রয়েছে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। নেক্সট বলেছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া রয়েছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রাণীকোষ ড্যাশ, উদ্ভিদ কোষ কোষপাত। প্রাণীকোষ হচ্ছে ক্লিভেজ বা ফারোইং। নেক্সট হচ্ছে বড় এ ছোট এ বড় বি ছোট বি থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়? 2 টু দি পাওয়ার n লাগাও। 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় কি বসবে? n এর জায়গায় বসবে যতগুলো কি ছোট কম্বিনেশন পাবে, বড় ছোটর কম্বিনেশন পাবে যতগুলো, সে তত হবে। তোমার 2 টু দি পাওয়ার দুটো কম্বিনেশন পাচ্ছ, 2 হবে, তাহলে হবে কত? 4 হবে, 4টি পাবে। দ্বিসংকোচন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফেনোটাইপ অনুপাত কত ধরনের জেনোটাইপকে নির্দেশ করে? এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো বলেছে দ্বিসংকোচনে প্রাপ্ত পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফেনোটাইপ অনুপাত কত ধরনের জেনোটাইপকে নির্দেশ। সর্বাধিক ফেনোটাইপ কোনটা বলো তো? সবার আগে বলবো সর্বাধিক ফেনোটাইপ কটা, ঠিক আছে? সর্বাধিক ফেনোটাইপটা কি? আমি যদি মটর গাছের ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে আমাদের সর্বাধিক যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে হলুদ গোলাকার। তার কত ধরনের জেনোটাইপ রয়েছে? প্রথমত রয়েছে এটা কি, বড় ওয়াই থাকলেই হবে। গোলাকারের ক্ষেত্রে একটা বড় হার থাকতে হবে, ঠিক আছে, এটা থাকতে হবে। এইবারে কত ধরনের তুমি জেনোটাইপ পাবে? দেখো একটা বড় ওয়াই একটা বড় আর থাকা অবশ্যম্ভাবী। ওকে, এইবারে কেমন হতে পারে? বড় ওয়াই বড় ওয়াই বড় আর হতে পারে। ওকে, আর কি হতে পারে? বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই বড় আর হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে স্যার? আর হতে পারে বড় ওয়াই বড় আর ছোট আর হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে আমাদের বড় ওয়াই, আর হতে পারে বড় ওয়াই ছোট ওয়াই ছোট আর, এটা হতে পারে। তার মানে কত ধরনের হচ্ছে? 1 2 3 4, 4 ধরনের হবে। ওকে, 4 ধরনের হবে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলছে 2-24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তনের উদাহরণ দিতে বলেছে। অপসারী বিবর্তনের উদাহরণ তুমি কি বলতে পারবে? অপসারী মানে কি? সবার আগে ভাবো অপসারী মানে কি। অপসারী মানে তোমাদের মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করে যাওয়ার কথা যে সমসমস্ত অঙ্গের উদাহরণ দিয়ে দাও। মানুষের হাত, কুকুরের অগ্রপদ, তিমির ফ্লিপার দিয়ে দাও, পাখির ডানা, এই সমস্ত যা কিছু দিবে সমস্তই হবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে আসবো। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। ডিএনএ, আরএনএ, কোষচক্র, প্রোটিন সমস্ত কোষচক্রে উৎপন্ন হয়। নেক্সট রয়েছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট। ওকে, জিম করবেট হবে আমাদের সঠিক উত্তর। চলে আসবো নেক্সট স্কুলের যে পেজ নাম্বার সেটা হচ্ছে 146 নম্বর পেজে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি বনচারালের চলনকে নির্দেশিত করে? সঠিক উত্তর হবে প্রকরণ চলন, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে 2 এর দাগে ন্যাসপাতি নির্যাসে কি পাওয়া যায়? ন্যাসপাতি নির্যাসে তুমি পাবে সাইটোকাইনিন, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে 1 এর 3 নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? লঘু মস্তিষ্কের কাজ কি হবে? পেশিটান এবং দৈহিক সাম্যতা বজায় রাখা। নেক্সট রয়েছে ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ইতর পরাগযোগের সাথে সঠিক নয় বলেছে, দেখো কি কি, পরাগরেণুর অপচয় সম্ভাবনা থাকে না, এটাই তো সঠিক নয়, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে 1 এর 5 একজন ব্যক্তির শৈশব এবং পরিণত দশার মাঝামাঝি, দেখো শৈশব আর পরিণত দশার মাঝে কি বয়ঃসন্ধি, আর WHO অনুযায়ী বয়ঃসন্ধি দশা কত? 10 থেকে 19 বছর। ওকে, নেক্সট রয়েছে এই যে জিনোটাইপটা রয়েছে, এই জিনোটাইপে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে? তোমরা 2 টু দি পাওয়ার n লাগিয়ে যদি দেখো এখানে কত ধরনের কম্বিনেশন পাচ্ছ, একটা দুটা তিনটা কপিস পাচ্ছ, বড় ছোট কম্বিনেশন 3টা পাচ্ছ, তার মানে 2 টু দি পাওয়ার n সমান কি হবে? 2 টু দি পাওয়ার 3 সমান 8 প্রকারের হবে। আচ্ছা, যদি আমাকে এই প্রশ্নের উত্তরটাও দেবে, এটাও দেবে, যদি এরকম থাকতো বড় এ
যদি থাকতো, আচ্ছা, বড় এ, ছোট এ, বড় বি, বড় বি, বড় সি, ছোট সি, সেক্ষেত্রে কত ধরনের হতো? আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তাহলে তোমাদেরকে দুটো প্রশ্ন দিলাম, দুটো প্রশ্নের উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবো, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি প্রিপারেশন অনেকটা করেছো, তুমি মন দিয়ে পড়াশোনা করছো, তবে আমি বুঝতে পারবো। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসবো। আচ্ছা, এটা 8 ধরনের হচ্ছে। নেক্সট হচ্ছে দুজন বালকের, একজন কানের লতি মুক্ত প্রকৃতির, একজন কানের লতি মুক্ত প্রকৃতির, অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির। দুটি হলো পরস্পরের কি? দেখো এখানে কোনোটাই প্রপার না। এটা বলতে যদি বলতো অ্যালিল, সেক্ষেত্রে একদম সঠিক উত্তর, কিন্তু অ্যালিল এখানে নেই। এখানে কি কি রয়েছে? লোকাস, লোকাস হবে না, দুটি পরস্পরের লোকাস হয় না। দুটি পরস্পরের প্রকরণ আমরা অনেকটা বলতে পারি, প্রকরণ বা ভেদ, দুটো একে অপরের ভেদের কারণে হয়েছে বলতে পারি, কিন্তু প্রপার উত্তর না এটা। জেনোটাইপও বলতে পারি না, পরস্পরের জেনোটাইপ নয়, এটা এক একটা জেনোটাইপ। ওকে, নেক্সট হচ্ছে ফ্যাক্টর, একে অপরের ফ্যাক্টর, এটাও বলা যায় না ঠিকঠাক ভাবে, বললেও বলতে পারো, কিন্তু প্রপার কোনো উত্তরটাই নেই এক্ষেত্রে, কোনো অপশনটাই প্রপার নয়। সেক্ষেত্রে তুমি এটাকে প্রকরণ বলতে পারো, কিংবা ফ্যাক্টরও বলা যেতে পারে, যদি আমরা জোর করে বলাতে যাই তাহলে বলা যেতে পারে। নেক্সট হচ্ছে অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্মটি চিহ্নিত করো। যখন অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশ্ম চিহ্নিত করতে বলেছে, কি হবে দেখো, আমাদের সঠিক উত্তর হবে মেসোহিপ্পাস। যে ইওহিপ্পাস ইওসিন, তারপরে অলিগোসিন ছিল, ইওহিপ্পাস তারপরে মেসোহিপ্পাস। ওকে, আচ্ছা, একের 8 হয়ে গেল, একের 9 আসবো। একের 9 প্রশ্ন রয়েছে, একের 9 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কে বলেছিলেন? অর্জিত লেমার্ক বলেছিলেন। একের 10 বলেছিল নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? সঠিক উত্তর হবে হাতের আঙুল, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একের 11, বর্ণান্ধতা হলো ড্যাশ, জনন ক্রোমোজোম বাহিত প্রকট, না একদমই না, জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন হবে। ওকে, নেক্সট বলেছে একের 12, নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? মানে যে ডিনাইট্রিফিকেশন করবে, আবারও সেই পিটি ডিনাই, পি মানে হচ্ছে আমাদের সিউডোমোনাস, আর টি মানে হচ্ছে থায়োব্যাসিলাস হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একের 13, একের 13 প্রশ্ন কি বলেছে? নিচের একটি হটস্পটের অঞ্চলে ভ্রমণকালে তুমি লায়ন টেল ম্যাকক দেখতে পেয়েছো। লায়ন টেল ম্যাকক তুমি কোথায় দেখতে পাবে? সঠিক উত্তর হবে এক্ষেত্রে একদম অপশন পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হবে সঠিক উত্তর। একের 14 কি বলেছে? কোন জলাশয়ে বর্ধিত বিওডি, কোন জলাশয়ে বর্ধিত বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশিত করে? বিওডি বেড়ে যাচ্ছে মানে কি হবে? বিওডি বাড়ছে মানে কি? অক্সিজেন ডিমান্ড বাড়ছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডির পুরো নাম। তাহলে অক্সিজেনের ডিমান্ড বাড়ছে মানে কি? জল দূষণ বাড়ছে, ওই জন্য অক্সিজেনের ডিমান্ড বাড়ছে, মানে অক্সিজেনের পরিমাণ কমছে। এখানে দেখি কি কি আছে, জল দূষণ বাড়ছে, এটাও হবে। আর দ্রবীভূত অক্সিজেনের হ্রাস, অক্সিজেনের মাত্রা কমছে, তার মানে ক এবং গ উভয়ই ঠিক, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে। নেক্সট রয়েছে 2-1 হরমোন অ্যান্টিজেনিক ড্যাশ হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? ইনসুলিনকে বলা হয়। ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে 2-2 কি বলেছে? অনুবিস্তারের সময় ড্যাশ থেকে প্লান্টলেট উৎপন্ন হয়। প্লান্টলেট উৎপন্ন ঠিক আগে কি ছিল? সঠিক উত্তর হবে এমব্রয়েড, এমব্রয়েড, এমব্রয়েড হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আসবো, একজন হিমোফিলিক পিতার কন্যা সন্তান সর্বদা রোগটির ড্যাশ হয় যখন মা স্বাভাবিক। দেখো বলেছে হিমোফিলিক পিতা মানে বাবা হিমোফিলিয়া রোগে আক্রান্ত, বাবা হিমোফিলিয়া রোগের আক্রান্ত। মা কি বলেছে? মা স্বাভাবিক, মানে XX। তাহলে কন্যা সন্তানরা কি হবে? XHX আর XHX, তার মানে দুজনে কি হবে? বাহক হবে, বাহক হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে বর্ণিত হয়। সঠিক উত্তর হবে হেটারোক্রোমাটিন। নেক্সট প্রশ্ন, কোন খাদ্য শৃঙ্খলের ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব অভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত? এটা হবে বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন। ওকে, বায়ো ম্যাগনিফিকেশন, ফিকেশন। ওকে, সান। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন রয়েছে 2-6, মাছের পটকার প্রবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপন্ন হয়? অগ্র প্রকোষ্ঠে, অগ্র প্রকোষ্ঠে। ওকে, নেক্সট দেখো, ট্রু অথবা ফলস নির্বাচন করতে বলেছে। প্রথমটা রয়েছে 2-7, কোনো ব্যক্তির কাছে বস্তু ঠিকমতো কাছের বস্তু দেখতে পাচ্ছে না,
তাহলে তাকে অবতল লেন্স ব্যবহার করা উচিত। না, কাছের বস্তু যদি না দেখতে পায় তাহলে হাইপারোপিয়া হয়েছে, তার মানে তাকে কি করতে হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে, এটা একদম ভুল রয়েছে। বেস সংযুক্তিকালে অ্যাডিনিন থাইমিনের সাথে 82 বারবার বলি আমি, তার মানে এটাও ভুল। নেক্সট হচ্ছে এসটিএইচ এর কম ক্ষরণে শিশুদের ক্রিটিনিজম রোগ হয়, এটাও ভুল রয়েছে, বামনত্ব হয়। নেক্সট হচ্ছে মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়া একটানা অনেকদিন বাঁচতে পারে, একদম ঠিক, তাদের অভিযোজনটাই ওইভাবে হয়েছে। আর তামাক চিবালে প্রধানত ফুসফুসে ক্যান্সার হয় না, মুখে ক্যান্সার হয়ে যায়। নেক্সট হচ্ছে সাধারণত ফার্নকে জনুক্রমের আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়, ওই জন্যই তো আমরা ফার্নের জনুক্রম পড়ি, তাই না। নেক্সট হচ্ছে সিলিয়ারি বডি কোনটা, সঠিক উত্তর কি হবে, লেন্সের উপযোজন, ই হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে খন্ডি ভবন স্পাইরোগাইরা, তারপরে রয়েছে ছোটটি হোমোজাইগাস প্রচ্ছন্ন, তারপরে কি রয়েছে মাইক্রোস্ফিয়ার প্রোটিনয়েড মডেল, তারপরে রয়েছে অসম্পূর্ণ প্রকটতা ফেনোটাইপ অনুপাত 1:2:1। নেক্সট হচ্ছে সম্পদের অতিব্যবহার সর্পগন্ধার বিপন্নতা হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসছি। কি বলেছে 2-9 বিশদে শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। অক্সিটোসিন, এলটিএইচ, আইসিসিএইচ, আইসিএসএইচ, এফএসএইচ। দেখো এখানে সঠিক উত্তর হবে অক্সিটোসিন, কারণ অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, বাকি যেগুলো দেখতে পাচ্ছ সমস্ত অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। কাকে শারীরবৃত্তীয় ভালভে অভিহিত করা হয়, সঠিক উত্তর হবে সাইন্যাপসকে, সাইন্যাপস। অনেক সময় পরীক্ষাতে আসে যে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভালভ বলা হয় কেন, ওকে, ওটাও একটু করে রাখবে। চলো নেক্সট প্রশ্নে আসবো। নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয়টি শূন্যস্থান পূরণ করতে বলছে। প্লাজমেডিয়ামে দেখা যায় বহু বিভাজন, ইস্টে দেখা যায় কোরকোদ্গম। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে বড় ওয়াই ছোট আর জিনোটাইপের সমন্বিত মটর গাছ কি ধরনের ফেনোটাইপ প্রদর্শন করবে। দেখো বড় ওয়াই রয়েছে মানে ইয়ালো দেখতে পাবে, ইয়ালো মানে হলুদ, আর ছোট আর দুটোই ছোট আর মানে রাউন্ড তো দেখতে পাবে না, কুঞ্চিত, তার মানে হলুদ কুঞ্চিত মটর বীজ দেখতে পাবে, হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ দেখতে পাবে। চলো নেক্সট প্রশ্ন আছে। জিরাফের এমন একটি চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করো যা সুস্পষ্ট পরিবর্তন লক্ষণীয়, সঠিক উত্তর হবে জিরাফের গলা, জিরাফের গলা। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে 2 চলে, মিলার এবং উরিয়ের পরীক্ষায় থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। যে কোনো একটা জৈব অম্লের নাম তোমরা লিখতে পারো, এখানে প্রচুর জৈব অম্ল রয়েছে, আমরা এখানে দেখি অ্যাসকর্বিক অ্যাসিড, নেক্সট কি বলছে প্যানের সম্পূর্ণ নাম, প্যানের সম্পূর্ণ হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ওকে, নেক্সট আমি আর লিখছি না। নেক্সট নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে নিয়ে বের করতে বলেছে। কি বলেছে চিড়িয়াখানা, আচ্ছা উদ্ভিদ উদ্যান, এক্সিটু সংরক্ষণ, আছে বীজ ব্যাংক, সঠিক উত্তর হবে এক্সিটু সংরক্ষণ, কারণ সমস্তগুলোই এখানে যতগুলো দেখতে পাচ্ছ সমস্ত এক্সিটু সংরক্ষণের অন্তর্গত। ওকে, এই ছিল তোমাদের যে 3টে স্কুল, পরবর্তী যে 3টে স্কুল, সেই 3টে স্কুলের সমস্ত 1 মার্কসের প্রশ্নের উত্তর। আশা করি ভিডিও থেকে তোমরা লাভ পেয়েছো, এবং এখন পর্যন্ত আশা করবো লাইক করে দিয়েছো, যারা লাইক করতে ভুলে গেছো অবশ্যই লাইক করে দাও। আর যদি আবারও একবার বলবো, এখনো টাইম আছে, এখনো যদি তুমি প্র্যাকটিস করো, এখনো যদি তুমি চেষ্টা করো, তুমি সফল হবেই। তোমার কিছু পড়া হয়নি সেটাও কোনো ম্যাটার করে না, তুমি যদি এখন থেকে যদি লেগে পড়ো তাহলে কিন্তু তোমার সফলতা আসবেই। তাই বলছি, তুমি যদি চাও আমার সাথে পড়তে, আরো একবার সুযোগ নিতে, যে মাধ্যমিক পরীক্ষাটা স্যার আমি আমার বেস্ট দিতে চাই, আমার খুব ভালো করে হোক সেটা চাই, তাহলে তুমি আমাদের অভিজ্ঞান ব্যাচ জয়েন করে নাও, এখনো সময় রয়েছে, এখনো টাইম শেষ হয়ে যায়নি। তো চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে। টাটা।